وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله أو كما قال النبي صلى الله عليه وسلم. আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। আব্বু এবং আম্মু তারা বড়ই ভাগ্যবান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, হৃদয় মাঝে গাঁথলো যারা হরফ নামের ফুল, তাদের সাথে হয় না কভু অন্য কারো তুল। রবের কাছে রবের কাছেও পাবে তারা সেরা প্রতিদান যাদের বুকের মানিক হলো হাফেজ কোরআন। হাফেজ কোরআন, হাফেজ কোরআন। খন্দা জামে মসজিদের উন্নতি কল্পে অষ্টম বার্ষিকী 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিন, শেষ রজনী। আজকের সভাপতি রয়েছেন আমাদের সবার শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাওলানা মোহাম্মদ আব্দুল হক সাহেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনার গোলামের জেহেনকে, মেধাকে, যোগ্যতাকে দ্বীনের জন্য যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। কি ভাই, উনি কি আপনাদের শত্রু? তো সবাই যে চুপ থাকলেন, ঠান্ডা বেশি লাগে? কথা বলতে হবে। ওনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন ওনাকে কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। এই আওয়াজ যেন শেষ পর্যন্ত থাকে।
আওয়াজ বন্ধ তো আমার ওয়াজ বন্ধ। প্রধান অতিথি আছেন আপনাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ তৌসিকুল ইসলাম সাহেব। বিশেষ অতিথি যারা রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে যেন কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আপনাদেরকে বাদেশা এতক্ষণ পর্যন্ত এক প্যাকেজের ভিতরে বলে না মানুষ একের ভিতরে সাত, আমার মনে হয় আজকের বক্তব্য আমাদের শহীদুল ইসলাম বিশ্বাস ভাইয়ের বক্তব্য ছিল একের ভিতরে সব। উনি আপনাদেরকে যেমন কোরআন হাদিস দিয়েছেন, তেমন ইসলামী সঙ্গীত দিয়েছেন, তেমন আপনাদের পকেট ফাঁকা করেছেন। পকেট কি ফাঁকা করে উনি নিয়ে গেছেন নাকি আপনাদেরকে জমা দিয়ে গেছেন? জমা দিয়ে গেছেন, তার মানে ভালো, খারাপ নয়। কি বলেন, ভালো না? জি। এরপরে আপনাদেরকে কেরাত শুনিয়েছেন অনেকভাবে, মাঝে মাঝে কাঁদানোর চেষ্টা করেছেন, মাঝে মাঝে হাসানোর চেষ্টা করেছেন। আমরা প্রিয় ভাইটির জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন ওনাকে দ্বীনের জন্য পূর্ণাঙ্গভাবে কবুল আর মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আমি আপনাদের সামনে আছি, কথা এখনো শুরু করি নাই, রাত্রি 12টা 2 মিনিট। এটা আমার কাছে খুব বিরক্তির একটা কাজ। বিশ্বাস করেন, আমরা সারা বাংলাদেশের যে কোনো জায়গাতে, অল্প কয়েকটা জায়গাতে আমরা এই পরিবেশগুলো দেখি যে রাত্রি 11টা ক্রস করে আমাদেরকে দিতে। আর যখন 11টা ক্রস হয় তখন এই যে আপনারা এত কষ্ট করে বসা, আপনাদের কষ্ট হয়। এতক্ষণ যদি মাহফিলটা শেষ হতো, আমরা সবাই 12টার পরে বিদায় নিতাম, 12:30টার মধ্যে সবাই বিছানায় গিয়ে ঘুমাতে পারতাম না? কথা বলেন। তাহলে আমরা দ্বিতীয় মেহমানকে যদি 9টায় অথবা 8:30টায় দিতে পারতাম, ওনাকে 10টায় 10:30টায় নামাতাম, 10:30টায় শুরু করলে আমি 12টায় শেষ করতাম। এখন আপনারা বলেন আমি 12টায় শুরু করলাম, শেষ করব কয়টায়? এখন আপনারা কেউ বলতেছেন সারা রাত, কেউ বলতেছেন 2টা, কেউ বলতেছেন 3টা। এই তো ভাই আবেগ, এই বিবেক না। এই কি না? এটা বিবেক না। আপনি হয়তো সকাল 8টা পর্যন্ত ঘুমাবেন, ফজরের চিন্তা নাই, নামাজের কোনো চিন্তা আপনার নাই, আমার আছে। যাই হোক, মনের কষ্টটা মনে রাখি। তবে আপনাদেরকে অনুরোধ থাকবে, আগামী দিন থেকে কখনো এরকমটা করবেন না, ইনশাআল্লাহ। বলেন, এটা লিমিটের ভিতরে থাকা চাই সবাইকে। আজকে আপনাদের সামনে আল্লাহর প্রিয় বান্দা যারা, এ দেখেন 12টার পরে আপনারা যারা উঠাউঠি করতেছেন, আপনারা উঠাউঠি করলে কিন্তু আমি আলোচনা বন্ধ করব। অতএব যারা আপনাদের কাছ থেকে উঠবে তাদেরকে ধরে বসানোর দায়িত্ব আপনাদের। পারবেন? আর যারা বাদাম চিবাচ্ছেন, এটা বন্ধ করা লাগবে। একজন আরেকজনের সাথে গল্প করতেছেন, এটাও বন্ধ করা লাগবে। মঞ্চে যারা বসা আছেন, মোবাইল টিপা, একজন আরেকজনের সাথে কানাকানি করা, কথা বলা, টোটাল বন্ধ করা লাগবে যতক্ষণ আমি কথা বলবো ইনশাআল্লাহ। কারণ এখানে কথা হবে কিসের? জোরে বলেন, কথা হবে কিসের? কোরআন দিয়েছেন কে? কোরআনের ভিতরে কোনো মিথ্যা কথা আছে? কোনো সন্দেহ আছে? এই কোরআনুল কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছেন, এই কোরআনে কোনো মিথ্যা কথা, কোনো সন্দেহ। এই যে আমরা কোরআন শুনতে এসেছি, আমাদের লস না লাভ? সম্মান বেশি না কম? সম্মান দিবেন বেশি কে? সম্মানিত প্রিয় কলিজার ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদান লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মুসলমানরা শোনো, এই কোরআন এমন একটা কিতাব, লা রাইবা ফী, যেই কোরআনের মধ্যে কোনো ধরনের কোনো ভুল তো দূরের কথা, আল্লাহর কোরআনের মধ্যে একটা বিন্দু পরিমাণ সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা,
আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথার চাইতে আর উত্তম কথা, সত্য কথা আল্লাহর চাইতে অন্য কোন বান্দার কথা আছে নাকি? সবচাইতে সুন্দর এবং সত্য কথা কার? আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কথা। আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বলেছেন, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, এই দুনিয়ার মাঝে যেই জায়গাতে আল্লাহর কোরআনের কথা বলা হয়, যেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআন নিয়ে আলোচনা করা হয়, যেই জায়গায় কোরআন সম্পর্কে বিশ্লেষণ করা হয়, ব্যাখ্যা করা হয়, তাফসীর করা হয় আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার ভাষায়, সেই জায়গাটাকে আল্লাহর জান্নাত বলে ঘোষণা করে দেওয়া হয়। সুবহানাল্লাহ বলেন। এই যে এই জায়গায় আমরা কথা বলছি, কথা শুনছি, আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতার একটা দল এই দুনিয়ার ভিতরে আসেন, আকাশ থেকে নেমে আসে, সারাদিন সারা রাত জার্নি করার পরে, বিচরণ করার পরে যখন রব্বে কারীমের কাছে ফেরত যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতার দলদেরকে জিজ্ঞেস করেন, তোমরা আজকে কোথায় গিয়েছিলে? তারা বলেন, আল্লাহ আজকে বাংলাদেশে গিয়েছিলাম। রব্বে কারীম জিজ্ঞাসা করবেন, বাংলাদেশের কোন জায়গায় গিয়েছিলেন? তারা বলবেন, শিবগঞ্জ কানসাটের ভিতরে খন্দা নামক গ্রামে গিয়েছিলাম। এই খন্দা নামক গ্রামে কেন গিয়েছিলে? আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখে এসেছো? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনার এমন কিছু বান্দা বান্দি দিন, আল্লাহ তোমার কোরআনের প্রেমিক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোরআনের প্রেমিকদেরকে আমরা দেখে এসেছি এমন অবস্থায় তারা আপনার কোরআন নিয়ে, আপনার জান্নাত নিয়ে, আপনার জাহান্নাম নিয়ে, আপনাকে নিয়ে তারা আলোচনায় রত আছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন, বলো দেখি ফেরেশতারা, আমার কোন বান্দা বান্দি আমারে কোনদিন দেখেছে নাকি? বলেন দেখি আপনারা, আমরা কোনদিন রবকে দেখেছি? আমরা কোনদিন দেখি নাই। ফেরেশতারা বলবেন, আল্লাহ আপনার কসম একবার, আপনার কসম দুইবার, আপনার কসম তিনবার, 1000 বার কসম কাটার পরে তারা বলবেন, ও আল্লাহ, আপনার এই দুনিয়ার কোন বান্দা আপনারে দেখা তো দূরের কথা, আপনি কেমন এটা তারা জানে না, ঠিক কিনা? এরপরে রব্বুল আলামিন বলবেন, বলো দেখি তারা কোনদিন আমারে দেখে নাই, আমার কাছে তারা কি চাই? সেখানে কোরআনের আলোচনা হচ্ছে, কেন তারা কোরআন আলোচনা করছে, কি চাই আমার কাছে? আল্লাহর ফেরেশতারা বলবেন, ও আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মুক্তি চাই, আর তারা সবাই জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, ও ফেরেশতারা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সবার সামনে তোমাদেরকে সাক্ষী রেখে বলে দিলাম, যেই বান্দারা আমারে দেখে নাই, না দেখে আমার কথা আলোচনা করে, যেই বান্দা বান্দিরা আমার জান্নাত দেখে নাই, না দেখে জান্নাত চাই, যেই বান্দা বান্দিরা জাহান্নাম দেখে নাই, জাহান্নামের কথা আলোচনা করে, জাহান্নাম থেকে মুক্তি চাই, জাহান্নাম থেকে বাঁচতে চাই, আমি গ্যারান্টি দিয়ে তোমাদের সামনে ঘোষণা করে দিলাম, আমি আমার বান্দাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিলাম, জাহান্নাম থেকে মুক্ত করে দিলাম, আর জান্নাতি বলে ঘোষণা করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এবার বলেন, কোরআনের এই মাহফিলে আসার পরে লাভ না বেশি? লাভ না লস? কম না বেশি? এবার আমরা এই কোরআনুল কারীমের মাহফিলে আসলাম, যদি মনে করেন শুধুমাত্র অনেকগুলো মানুষ এখানে আসবেন যারা শুধুমাত্র কোরআন শোনার জন্য আসবেন, আবার অনেকগুলো মানুষ আসবেন যারা শুধুমাত্র বক্তাদের চেহারা দেখার জন্য আসবেন, আবার অনেক মানুষ আছে দেখবেন শুধুমাত্র মাহফিলে আসবেন ঝুরি আর জিলাপি আর বিভিন্ন খাবার আইটেম কেনার জন্য আসবেন। কথা বলেন ঠিক কিনা? দেখবেন মাগরিবের পর থেকে আপনাদের এখানে যতগুলো মানুষ জমা আছে তার চাইতেও কয়েক গুণ বেশি আপনাদের বাজারগুলোর ভিতরে। কথা বলেন ঠিক কিনা? তাহলে বুঝেন, কেউ এসছে বাজার করতে, কেউ এসছে মাহফিল শুনতে, কেউ এসছে মসজিদকে দান করতে, কেউ এসছে শুধুমাত্র হুজুরদের কণ্ঠ শুনতে, চেহারা শুনতে, চেহারা দেখার জন্য আর কণ্ঠ শোনার জন্য। কথা বলে, যদি কণ্ঠ চড়ে যায় বন্ধু, কণ্ঠ যদি হুজুরের ভালো হয়, গান গজল যদি সুন্দর হয়, কেরাতের যদি টান ঠিক থাকে, কণ্ঠে যদি মধু থাকে, তাহলে একটু শুনবো, না হলে বাড়ি এসে পড়বো। কথা কি ভুল বলছি?
আপনাদের দেশের মানুষের এরকম ভাবনা ভাবে না? অনেকে এরকম চিন্তা ভাবনা করে না? আচ্ছা বলেন দেখি, বিগত 2-4 বছরের ভিতরে আমাকে কারা কারা দেখছেন? দেখছেন কারা কারা? হাই হাই, সবাই দেখছেন? কোথায়? মাদ্রাসার মাহফিলে। আচ্ছা প্রশ্ন করি, সেদিন কি নিয়ে আলোচনা করছিলাম বলেন দেখি? একজনও পারবেন না? আমার মনে আছে মাদ্রাসায় কি বিষয় নিয়ে কথা বলছিলাম বলেন দেখি, কারণ মনে নাই? আহারে, জান্নাত নিয়ে কথা বলছিলাম। জাযাকাল্লাহ খায়ের, জান্নাত নিয়ে কথা বলছিলাম। মনে পড়ছে আপনাদের? বলার পরে ঠিক শুনেন নাই, মনোযোগ দিয়ে, তাই না? আমরা এই জাতিগত অভ্যাসটা হচ্ছে এই জায়গায়, আমরা শুনি, শোনার পরে কান দিয়ে বের করে ফেলি। আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে কথা বলবো, মুমিন বান্দাদের গুণাবলী নিয়ে কথা বলবো। বলেন কি নিয়ে? মুমিন বান্দাদের গুণাবলী নিয়ে। মুমিন বান্দা কারা, তাদের কি কি গুণ থাকবে, এগুলো নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা শুনে রাখো, মুমিন তো তারা ইযা যুকিরাল্লাহ, যখন আল্লাহর জিকির হবে, আল্লাহর আলোচনা হবে, আল্লাহর কোরআন থেকে কথা হবে, ওয়াজিলাত কুলুবুহুম, 1 নাম্বার গুণ হলো মুমিন বান্দাদের আল্লাহর কোরআনের কথা হলে, কোরআনের কথা বললে, কোরআনের কথা শুনলে পরে তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যায়, হৃদয়টা কেঁপে যাবে। বুঝা যায় সাহাবা আজমাইনরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করত, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর নাম আসলে সবাই দুরূদ পড়বেন, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন দেখি, নবীর উপরে একবার যদি দুরূদ পাঠ করেন কয়টা রহমত পাওয়া যায়? কয়টা? নবীজি বলেছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদান ফাসাল্লাল্লাহু আলাইহি আশারান। আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বর বলেন, ও দুনিয়ার মুসলমানরা শুনে রাখো, আমার উপরে, আমার নবী বলতেছেন, আমার উপরে কেউ যদি 1টা বার দুরূদ পাঠ করতে পারো, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রহমত 10টি নাজিল করে দেবে। যদি আপনি পাঠ করেন 10টা রহমত পেলেন, যদি না পাঠ করেন তাহলে কি গুনাহ হতে পারে বলেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন ধরা খেয়ে যাবে, অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে। বলেন দেখি কয় শ্রেণীর মানুষ? আরো জোরে বলতে হবে, কয় শ্রেণী? 3 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অপমানিত করবেন, অপদস্থিত করবেন, লাঞ্ছিতদের কাতারে ফেলে দিবেন। 1 নাম্বার, যারা নাকি বাবা মা পাওয়ার পরেও বাবা মাকে সন্তুষ্ট করতে পারে নাই, বাবা মার খেদমত করতে পারে নাই, বাবা মায়ের সন্তুষ্টি অর্জন করতে না পারার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন ওই বান্দা বান্দীগুলোরে হতভাগাদের কাতারে ফেলে দিবে। 2 নাম্বার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নাকি রমজান মাস পেল, রমজান মাস পাওয়ার পরেও ভালো কাজ করার মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারলো না, জীবনের অতীতের 11 মাসের গুনাহগুলোকে মুছিয়ে দিতে পারলো না, মিটিয়ে নিতে পারলো না,
তাওবা করে নিজের জীবনের গুনাহগুলোকে আল্লাহর কাছ থেকে মোচন করতে পারলো না, অথচ রমজান পার করে ফেললো। আমার নবী বলেছেন ওই বান্দাগুলো হবে কিয়ামতের দিন সবচাইতে হতভাগা। কয়টা গেল? দুইটা। বাবা মা পাওয়ার পরেও বাবা মায়ের সেবা করে খেদমত করে জান্নাত পাঠতে পারলো না, জান্নাত নিতে পারলো না। 2 নাম্বার বলেন, রমজান মাস পাওয়ার পরেও আল্লাহর সন্তুষ্টি কামনা করতে পারলো না, জীবনের পিছনের গুনাহগুলোকে মাফ করতে পারলো না। 3 নাম্বার আমার নবী বলেছেন কারো সামনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারিত হলো, নাম ঘোষণা হলো, আমার নাম কোনো ব্যক্তি উচ্চারণ করলো, তারা কান দিয়ে শুনলো, শোনার পরেও আমার নাম শ্রবণ করার পরেও যারা আমার উপরে দুরূদ পাঠ করলো না, কিয়ামতের দিন ওই বান্দা বান্দিগুলোরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হতভাগা এবং লাঞ্ছিতদের কাতারে নিয়ে দিবে। কয় শ্রেণীর মানুষ? তাহলে বলেন দেখি, বুঝতে পারলেন? দুরূদ পাঠ করলে লাভ আর লস, বুঝতে পারছেন? পাঠ করলে কি লাভ? 10টা রহমত পাওয়া যায়। না পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন কি করবেন? লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন। তাহলে নবীর নাম যতবার আসবে আমরা দুরূদ পাঠ করব তো ইনশাআল্লাহ? মনে থাকবে? আচ্ছা, পরীক্ষা হোক সামনের দিকে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাম্বার 1 মুমিনদের গুণ হলো যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির হবে, আল্লাহর কালাম থেকে তেলাওয়াত হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে আলোচনা হবে, তাদের হৃদয়টা প্রকম্পিত হয়ে যাবে, কেঁপে উঠবে। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা দুরূদ পাঠ করেন নাই, আবার বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বললেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন আপনার কাছাকাছি অবস্থান করি, আপনার কাছে থাকি, ততক্ষণ পর্যন্ত আমাদের কাছে মনে হয় ঈমানটা বাড়তে আছে, ঈমানটা বাড়তে আছে। আপনার দরবার থেকে যখনই বাইরে বের হয়ে যায় মনে হয় আমাদের কাছ থেকে ঈমানটা হারিয়ে যায়। বলতেছেন কারা? সাহাবীরা। এই যুগের সবচাইতে শ্রেষ্ঠ সন্তান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহযোদ্ধা তারা। অথচ বলছেন নবী হে, আপনার কাছে যতক্ষণ থাকি ততক্ষণ মনে হয় যে ঈমানটা বাড়তেছে, যখন আপনার কাছ থেকে দূরে সরি মনে হয় যে ঈমানটা হারিয়ে যায়। আর আমরা তো মুসলমান, সকাল বিকাল সন্ধ্যা পাপ আর পাপ, গীবত আর গীবত, চুগলখড়ি আর চুগলখড়ি। বুঝেন নাই? আমি আমার ভাষায় বলি, কলিজা দিয়ে শুনবেন আমার প্রিয় মানুষগুলো, আমি আমার ভাষায় মাঝে মাঝে বলি, বাংলাদেশের ভিতরে সবচাইতে নোংরা ভাষা, সবচাইতে খারাপ গালিগালাজ করে এক শ্রেণীর মানুষ। বলতে পারবেন আপনারা? যারা রাজমিস্ত্রির কাজ করে, ড্রাইভার এবং হেল্পারি কাজ করে। কথা বলেন, আমার ভাষা কি ঠিক আছে? এদের মুখের ভাষাই হচ্ছে গালি। ওরা সকাল শুরু করে গালি দিয়ে, আবার বিছানায় যায় রাত্রিবেলায় গালি দিয়ে। কথা বলেন? আমি আমার ভাষায় বলি, মাঝে মাঝে বলি, রে বাবা, বাংলাদেশের সবচাইতে বেশি গীবত করে যেই শ্রেণীর মানুষটা বলেন দেখি আপনারা? বাংলাদেশের সবচাইতে বেশি গীবত করে তারা আমার বাংলাদেশে রাজনীতি করে যারা। 2 মিনিটের জন্য তারে কথা বলতে দেওয়া হয়েছে, 2 মিনিটের জন্য তারে মাইক দেওয়া হলো। তোমার কাজ হলো তুমি তোমার দলের সম্পর্কে কিছু বলো, দলের সম্পর্কে ভোট চাও, অথবা মানুষের কাছে কিছু প্রকাশ করো। ও মাইক পাওয়ার সঙ্গে সঙ্গে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে নিয়ে ইচ্ছে মতন শুরু করলো গীবত। গীবত দিয়েই শুরু করলো, আবার মাইকটা শেষ করলো সেটাও গীবত দিয়ে। কথা বলেন ঠিক কিনা? আর এখন তো মুফতি সাহেবের হিসাব নাই, ছেলেও মুফতি, বাবাও মুফতি, ছেলের মাও মুফতি। কথা বুঝে না? ইচ্ছে মতন ফতোয়া দেয়। এক মুফতি সাহেব সেই দিন দেখলাম ফতোয়া দিল, যেই সমস্ত মসজিদের ইমাম সাহেবরা, বাংলাদেশের যেই সমস্ত মসজিদের ইমাম সাহেবরা জামাতে ইসলামীর সাথে জড়িত আছে,
তাদের পিছনে নামাজ পড়লে নাকি নামাজ হবে না। শুনেছেন আপনারা এই বক্তব্য? শোনেন নাই? একটু সার্চ করবেন, শুনতে পাবেন। আবার আরেকজন ফতোয়া দিল, শরীরের জন্য তামাক যেরকম ক্ষতিকর, শরীরের জন্য তামাক যতটা বেশি ক্ষতিকর, ধর্মের জন্য ইসলাম ততটা নাকি ক্ষতিকর। নাউজুবিল্লাহ বলতে পারলেন না? সম্মানিত কলিজার প্রিয় ভাইয়েরা আমার, এই পৃথিবীর মানুষ যে যার মতো করে ব্যবসা করতেছেন, যে যার মতো করে মানুষ ঠগাচ্ছেন, যে যার মতো করে রবের সাথে শিরিক করছেন, বিদআত করছেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দারা যারা আল্লাহর সাথে শরিক করবেন, শিরিক করবেন, জীবনে যত আমল থাকবে আল্লাহ একটা সেকেন্ডের ভিতরে সব আমলগুলো ধূলিসাৎ করে দেবেন। আল্লাহ রব্বুল আলামিন আমার পয়গম্বরকে বলতেছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। কথা কার? কথা কার? আল্লাহ রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ও পয়গম্বর, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। আপনি যদি আমার সাথে শিরিক করেন, আপনার জীবনের 60, 70, 80 বছর, 100 বছর জীবনের যত আমল আছে, ভালো কাজ আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে, রোজা আছে, ভালো কাজ আছে, দান সদাকা আছে, জীবনের সব আমলগুলো শিরিক করার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ নষ্ট করে দেব। কথা ছোট না বড়? কেমন বড় আমি বুঝাই। এই যে আপনারা আমাদেরকে দাওয়াত করেছেন, কথা বলেন, আমাদের 2-4 জন মেহমান দাওয়াত করেছেন, আবার আশেপাশের কিছু মেম্বারদেরকে দাওয়াত করেছেন, এইরকম কিছু মুরব্বীদেরকে, মাস্টারদেরকে দাওয়াত করেছেন, করেছেন না? কথা বলেন, করেন নাই? করেছেন। আমাদের জন্য সকাল থেকে নিয়ে পেরেশানি ভোগ করছেন। হুজুররাকে কি খাওয়ানো লাগবে, কোন কোন ফল কিনা লাগবে, কোন মুরগির মাংস কিনা লাগবে, কেমনে কার হাতের রান্না করা লাগবে, এই পেরেশানি আছে না নাই? এখন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাজার করলেন, রান্না বান্না করলেন, সব কিছু রেডি করার পরে সন্ধ্যার পরে আমাদের খাবার দিবেন। খাবার দেওয়ার আগ মুহূর্তে আপনার বাড়িতে ছোট্ট একটা নাতি আছে অথবা একটা পোতা আছে, পোতা পত্নী তো বুঝেন, ছোট্ট একটা নাতি অথবা পোতা আছে, আপনার বাসা বাড়িতে আছে। সুন্দর করে আপনার নাতিটা সুন্দর করে 1 ফোঁটা পেশাব ওই খাবারের ভিতরে ফেলে দিল। বলেন দেখি সারা দিনের পরিশ্রমটা নষ্ট হয়ে গেল কিনা? নাকি মনে করবেন 1 ফোঁটাই তো পেশাব, খেলে আর কি হবে? থাকলো না নষ্ট হলো? ভালো করে বুঝে শুনে বলবেন, থাকলো না গেল? কলিজার ভাইরা আমার শোনেন, সারাদিনের পরিশ্রম মাত্র 1টা ফোঁটা পেশাবে যদি নষ্ট হয়ে যেতে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন 50 বছর, 60 বছর, 100 বছর পর্যন্ত জীবনে কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই। এখানে হজ আছে, এখানে যাকাত আছে, এখানে সাদাকা আছে, এখানে মসজিদ বানানো আছে, এখানে রাস্তাঘাট বানানো আছে, আলেমদের শ্রদ্ধা আছে, আলেমদেরকে খাওয়ানো আছে, জীবনের সব এত কিছু আমল, এমন কিছু আমল নাই যেটা আপনি করেন নাই। কিন্তু 70 বছর পর্যন্ত আমল করার পরে শেষের জীবনের শেষে এসে যদি একটা শিরিক আল্লাহর সাথে আপনি করে বসেন, জীবনের সব আমলগুলো নষ্ট হতে আমার আল্লাহ রব্বুল আলামিন নষ্ট করতে 1টা সেকেন্ডও দেরি করবেন না। ক্লিয়ার? ক্লিয়ার? শিরিক করা যাবে? শিরিক করবেন? এবার আমি বলি শিরিক কেমনে হয়? শিরিক কেমনে হয়? আমরা অনেক সময় বলি না, হুজুর কেমন আছেন, প্রশ্ন করি না? বলেন, আপনারা বলেন, সবাই বলেন, আমাকে জিজ্ঞেস করেন। সবাই বলেন নাই? সবাই বলেন না। আমার উত্তর কি হবে? আলহামদুলিল্লাহ, এটা উত্তর। এখন আমি যদি বলি যে আপনাদের দোয়ায় ভালো আছি, আপনারা কি ভালো রাখার মালিক? ভালো রাখার মালিক কে? এটা শিরিক হয়ে যাবে। বুঝেন? কথা বুঝেন? এটা কি হয়ে যাবে? শিরিক। সমস্ত ক্ষমতার উৎস কে? কথা বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? এখন আপনারা যে বলেন সংবিধানে সমস্ত
ক্ষমতার মালিক জনগণ। কি বলেন আপনারা? বলেন না, আপনার সংবিধান বলে। এটা কি শিরক হয়ে যাবে? এটা করা কি হবে? এইরকম আমার আপনার সমাজের ভিতরে হাজার হাজার শিরক আছে যেটা আপনি জানেন না। অনেক মায়েদেরকে দেখবেন সন্তান বারবার অসুস্থ হয়, বারবার পেটে ব্যথা হয়, পায়খানা করে দেয়, পেশাব বন্ধ হয় না, অনেক রোগ হয়ে যায়, বাচ্চা মাঝে মাঝে নষ্ট হয়, অসুস্থ হয়। এই জন্য দেখবেন মায়েরা গলার ভিতরে তাবিজ লটকায় দেয়। এটা কি? গলার ভিতরে সুতা পরে নিয়ে এসে লটকায় দেয়। এটা কি শিরক? আপনাদের দেশে আছে না নাই? সম্মানিত কলিজার ভাইরা আমার শোনেন, অনেক মাকে দেখবেন সন্তান না পাওয়ার কারণে মাজারে গিয়ে সাদাকা করে আসে, খাসি দান করে আসে, গরু দান করে আসে, টাকা দিয়ে আসে, বাবার কাছে সেজদা ঠুকে ঠুকে বলে, বাবারে 40 বছর 30 বছর সংসার করি, একটা সন্তান আমি পাই নাই। এরপরে বাবার কাছে চেয়ে চেয়ে আসে। বলেন দেখি, সন্তান কি বাবা দিতে পারবে? সন্তান দেওয়ার মালিক কে? তার মানে আল্লাহ রব্বুল আলামিন যেই জায়গার মালিক, আল্লাহর সাথে অন্য কোন জায়গায়, ওই জায়গায় যদি অন্য কাউকে মালিকানায় বসায় দেন তাহলে হয়ে যাবে শিরক। করা যাবে? শিরক করা যাবে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা মুমিন হবে, আল্লাহর কথা শ্রবণ করলে, আল্লাহর কথা শুনলে তাদের হৃদয়টা প্রকম্পিত হবে। বলেন দেখি, আল্লাহর কথা শুনলে হৃদয় আমাদের কাঁপে না কাঁপে না? জাহান্নামের কথা শুনলে যখন আপনার হৃদয় ভয় পেয়ে যায়, জান্নাতের কথা শুনলে যদি আপনার মন আকৃষ্ট হয়ে যায়, জান্নাতের হুরদের কথা যদি আপনি শুনেন আকৃষ্ট হয়ে যায়, তখন বুঝবেন আপনার মনের ভিতরে বিন্দু পরিমাণ হলেও ঈমান এখনো বাকি আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় গোলামরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন 2 নম্বর গুণ হলো ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, যখন তোমাদের সামনে আমার আয়াত তেলাওয়াত হবে, আল্লাহর কোরআন তেলাওয়াত হবে, সঙ্গে সঙ্গে তোমাদের ঈমানগুলো বৃদ্ধি পেয়ে যাবে। তখন বুঝবে তোমরা খাঁটি ঈমানদার। কয়টা গেল? কয়টা গেল? প্রথম নাম্বার হলো আল্লাহর জিকির হলে অন্তরটা কেঁপে উঠবে। 2 নাম্বার হলো আল্লাহর কোরআনের তেলাওয়াত হলে তার ঈমানটা বৃদ্ধি পাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, 3 নাম্বার ঘোষণা দিলেন, 3 নাম্বার গুণ হলো তারা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনে যেখানে যা কাজ করবে না কেন, যেখানে যা কিছু কাজ করবে, সর্বক্ষেত্রে একমাত্র ভরসা করবে কার উপর? এখন আপনি আজকে ভোট দিবেন, যারা ভোটের ভিতরে যুদ্ধ করছেন, যারা নির্বাচনে আছেন, নির্বাচন করতে হবে, প্রচারণা করতে হবে, ভোট দিতে হবে, প্রচেষ্টা চালাতে হবে, কিন্তু সর্বোপরি ক্ষমতা দেওয়ার মালিক কে? এই কথা আপনাকে ভরসা করতে হবে। আপনি চেষ্টা করার মালিক, বাকি দেওয়ার মালিক কে? এটা আপনাকে ভরসা করতে হবে আল্লাহর উপরে। আপনি ধানের বীজ বপন করবেন, ধানের জন্য সার দিবেন, তেল দিয়ে পানি দিবেন, এরপরে যতগুলো কীটনাশক দরকার হবে সবগুলো আপনি ব্যবহার করবেন। কিন্তু আপনি কখনো এটা মনে করবেন না আমি যত বেশি কীটনাশক দিব তত বেশি আমার ফসল ভালো হবে, কারণ এর সব কিছু চেষ্টার মালিকানা আমার আপনার, আর সমস্ত কিছু ভালো করে দেওয়ার মালিকানা জোরে বলেন কার? ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব ক্ষেত্রে ভরসা করতে হবে কার উপরে? সবচাইতে সবার ক্ষেত্রে ভরসা করতে হবে রবের উপরে। আমাদের এই পৃথিবীর মানুষ, আমরা তো অনেক সময় নির্ভর করি অন্যের উপরে। আমার একটু কিছু হলে মেম্বারের কাছে দৌড়াই, আমার একটু কিছু হলেই চেয়ারম্যানের কাছে দৌড়াই। শোনেন কলিজার প্রিয় ভাইরা আমার, যখন আপনি হৃদয় থেকে মন থেকে রবকে সেই জায়গায় বসাতে পারবেন, আপনি মনে করবেন অসুস্থ হয়েছি, আল্লাহর উপরে ভরসা করি। ওষুধ খাবেন ঠিক, কিন্তু ভরসা করবেন কার উপর?
তখন দেখবেন অটোমেটিকলি আল্লাহ আপনার রোগ বালা দূর করে দিবেন। কয় নাম্বার গেল? 3টা গুণ গেল। 4 নাম্বার গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? নামাজ কায়েম অর্থ হচ্ছে শুধু নিজে নামাজ পড়বেন আর আপনার কলিজার টুকরা সন্তান পড়বে না, স্ত্রী পড়বে না, মা পড়বে না, বাবা পড়বে না, তা হতে পারে। নিজেও পড়বেন, পরিবারের সমস্ত সদস্যদেরকেও আপনাকে আদেশ করতে হবে। কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে বলেন وأنذر عشيرتك الأقربين। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তুমি তোমার আত্মীয় স্বজনদেরকে, নিকট আত্মীয়দেরকে, তোমার সদস্যদেরকে অবশ্যই তুমি তোমার সতর্ক বার্তা পৌঁছিয়ে দাও। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য জায়গায় বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন নিজে আগে বাঁচো, এরপর তুমি তোমার পরিবারের সদস্যদেরকে সবাইকে আল্লাহর জাহান্নামের আযাব থেকে, আগুন থেকে বাঁচাও। কথা বলে না? এটা কার কথা? আল্লাহর 2টা দলিল দিলাম। এবার নবীজি কি বলছেন দেখেন। আমার নবীজি বলেছেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি। ও দুনিয়ার মুসলমানেরা, সন্তানরা, শোনো শোনো, প্রত্যেকেই তোমরা সাবধান হয়ে যাও, তোমরা সবাই দায়িত্বশীল। সমস্ত দায়িত্বশীল বান্দাবান্দীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। কথা বলেন। আপনি চেয়ারম্যান আছেন, আপনার আন্ডারে যত জনগণ আছে, আপনার কাছ থেকে যত হক কিন্তু আপনি দেন নাই। কার হক মেরে খেয়েছেন, কার টিন চুরি করে খেয়েছেন, কার গম চুরি করে খেয়েছেন, কার কম্বল চুরি করে খেয়েছেন, কার ঘরের টাকা মেরে খেয়েছেন। সরকার আপনার টাকা পয়সা দিয়েছিল জায়গা জমি কিনে, অসহায় মানুষদেরকে ঘর বানায় দেওয়ার জন্য আপনি জোর করে তার কাছ থেকে টাকা খেয়েছেন। সরকার আপনাকে দিয়েছিল 10 টাকা কেজি চাল খাওয়ার জন্য, আপনি তার কাছে কার্ড বানায় দেওয়ার জন্য 2000, 4000, 5000 টাকা খেয়েছেন। এইরকম জনগণের নেতা বাংলাদেশে আছে না নাই? আপনাদের দেশে নাই, আমাদের দেশে আছে ভাই। দেশ কি একটাই নাকি? একটাই? কি বলেন আপনারা? আমরা তো অনেক দূর থেকে আসছি। একটাই দেশ, তার মানে আমার দেশে যেহেতু আছে আপনার দেশও কিন্তু ফাঁকা নাই, ঠিক কিনা? মানুষের চাল চুরি, ডাল চুরি, গম চুরি, টিন চুরি আছে না নাই? এখন তো যারা নির্বাচনে যায় তারা শুধু পেটের জন্য যায়। কথা বলেন। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, নামাজ কায়েম মানে হলো নিজে আদায় করতে হবে, পরিবারকে আদায় করাতে হবে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, নামাজ কায়েম করা মানেই হলো আপনার সমস্ত সদস্যদেরকে আপনাকে নামাজের আওতায় নিয়ে আসতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুরু আওলাদাকুম বিস-সালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর বয়স হয়ে যাবে তখন হাতে ধরে ধরে নামাজের ট্রেনিংয়ে নিয়ে যাও। 1 ওয়াক্ত পড়ুক, 2 ওয়াক্ত পড়ুক, 3 ওয়াক্ত পড়ুক, 4 ওয়াক্ত পড়ুক, 2টা ছেড়ে দেখ 3টা পড়ুক, 3টা ছেড়ে দিক 2টা পড়ুক, এইরকম করতে থাকবেন 7 বছর থেকে 10 বছর পর্যন্ত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন তোমার কলিজার টুকরা সন্তানদের বয়স 10 বছর হয়ে গেল তখন ইচ্ছে করে নামাজ ছেড়ে দিলে বেতের বাড়ি দিয়ে হলেও, মেরে পিটে হলেও তাকে নামাজি বানাও, ঠিক কিনা? বলেন দেখি, নামাজের জন্য কয়দিন পিটাইছেন সন্তানকে? নামাজের জন্য মারে না, কিন্তু প্রাইভেটে একদিন না গেলে পিটাই না? পিটাই কি পিটাই না? বলে খবরদার 500 টাকা দিই, প্রাইভেটের টিচারকে 1000 টাকা দেওয়া লাগে, মাথার ঘাম পায়ে ফেলে টাকা খরচ করে, টাকা ইনকাম করে, ওই টাকা তোর প্রাইভেট টিচারে দেওয়া লাগে। আর তুই বাড়িতে লাট সাহেবের মতো বসে বসে সময় নষ্ট করিস, প্রাইভেটে যাবি না, স্কুলে যাবি না, বলে কিনা?
কিন্তু বলেন দেখি, সামান্য 500 টাকা নষ্ট করার কারণে যদি এত বোকা দেন, আপনি কি একটা বার চিন্তা করেছেন আপনার সন্তানটা যদি আজকে নামাজি না হয়ে বেনামাজি হয়ে যায়, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে আল্লাহর জাহান্নামে চলে যেতে হবে? ছেলে কি শুধু একাই যাবে? কিয়ামতের ময়দানে যখন সন্তানরা জাহান্নামে যাবে, বাবাকেও কিন্তু ছাড়বে না, মাকেও ছাড়বে না। শোনেন দেখি, নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, এই পৃথিবীর যত আমল আছে, যত এটা করা যাবে না ভাই, আমাদের মনোযোগ নষ্ট হলে কষ্ট হবে। এই পৃথিবীর যত ইবাদত আছে, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, যত রকমের আইটেমের ইবাদত থাকতে পারে, আপনি যদি রোজা করেন, আপনি যদি যাকাত দেন, আপনি যদি সাদাকা করেন, আপনি যদি পর্দা করেন, আপনি যদি মসজিদ বানায় দেন, আপনি যদি মাদ্রাসা বানায় দেন, আমার মতন আলেমকে নিজের টাকা খরচ করে আলেম বানান, বাংলাদেশের মতো একটা গরিব রাষ্ট্রে সারা বাংলাদেশের সমস্ত মানুষের খাবার এবং ভরণ পোষণের দায়িত্ব সবকিছু নিয়ে ফেলেন, কিন্তু শুধুমাত্র একটা আমল ছেড়ে দিবেন, নামাজ পড়বেন না, বলেন দেখি আপনি জান্নাতে যেতে পারবেন? জান্নাতে যাওয়ার একমাত্র ইবাদতই হলো নামাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি বিহিস সালাহ। কিয়ামতের ময়দানে প্রত্যেকটা বান্দা বান্দির সর্বপ্রথম হিসাব হবে নামাজের। নামাজের হিসাব যদি আপনি পূর্ণাঙ্গ দিতে পারেন, আপনি জান্নাতি। আর নামাজের হিসাবে যদি আপনি ঠিকে যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জাহান্নামী বলে ঘোষণা করে দিবেন, আপনার বাম হাতে আমলনামা দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে। সেই দিন যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, জান্নাতীরা তখন জাহান্নামীদেরকে প্রশ্ন করবেন, ভাই কেন আজকে জাহান্নামে আসছো? তখন তারা 4টা কারণ বলবেন। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন ওয়া কুননা নাখুদু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই 4 কারণের প্রথম কারণ হবে, নাম্বার 1 কারণ হবে, আমরা নামাজি ছিলাম না, নামাজ পড়তাম না, এই জন্য জাহান্নামে এসেছি। বলেন দেখি, নামাজ ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের প্রথম গুণ এখানে বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, যারা নামাজ কায়েম করবেন। এরপরে আরেকটা গুণ হলো, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মুমিন বান্দা হবে তারা যাদেরকে আমি আল্লাহ রিজিক দিয়েছি, সেখান থেকে তারা আল্লাহ রাস্তায় খরচ করবে। খরচ করবেন তো ইনশাআল্লাহ? এই যে মসজিদের জন্য কালেকশন হলো, আমি কালেকশন নিব না, তবে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমর্থবান বানায় আছে, অবশ্যই অবশ্যই মসজিদে টাকা দিবেন। সবাই দিবেন তো ইনশাআল্লাহ? দিবেন না কারা? হাত তুলেন দেখি। খুব চালাক আছেন, সবাই দেবেন তো? দিবেন কারা? হাত তোলেন। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, আমিন বলেন। সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দেখেন 1 নাম্বার হলো আল্লাহর জিকির হলে হৃদয় প্রকম্পিত হবে। মুমিনদের 2 নাম্বার গুণ হলো আল্লাহর কোরআন তেলাওয়াত হলে তাদের ঈমানটা বৃদ্ধি পাবে। 3 নাম্বার গুণ হলো যে কোনো ক্ষেত্রে তারা রবের উপরে ভরসা করবেন। 4 নাম্বার গুণ হলো তারা 5 ওয়াক্ত নামাজ কায়েম করবে। 5 নাম্বার গুণ হলো আল্লাহর রাস্তায় তারা কি করবে? দান করবে, ব্যয় করবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এরা কি? কথা বলেন না আপনারা? কি আমি ভাড়াটিয়া হুজুরের জন্য আমি কথা বলবো, আপনারা বলবেন না? আপনারা বলেন, আপনারা বললে আমার কাছে ভালো লাগবে। আপনারা বললে
আমার মনে হবে যে আপনারা আমার ভাষা বুঝতেছেন। আমার ভাষা বুঝতে অসুবিধা হয়? আমি আপনাদের জেলারই মানুষ, চাঁপাইনবাবগঞ্জ জেলারই মানুষ, আমি বাইরের মানুষ না। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন এরাই হচ্ছে প্রকৃত মুমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কয়েকটা পুরস্কারের ঘোষণা দিলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার এই মুমিন বান্দাদের জন্য আমার কাছে তাদের মর্তবা এবং মর্যাদা অনেক বেশি, অনেক অনেক বেশি। 2 নাম্বার তাদের জন্য পুরস্কার হলো ওয়া মাগফিরাহ, তাদের জন্য কি? ক্ষমা। বলেন দেখি কিয়ামতের দিন আমার আল্লাহ যদি বলে আবু সাঈদ আরিফ তোরে মাফ করে দিলাম, আমার আর কিছু লাগবে? আল্লাহ যদি বলে ও খন্দাবাসী সবাইরে আমি মাফ করে দিলাম, আর কিছু লাগবে? আল্লাহর মাফ করে দেওয়া মানে হলো আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাওয়া আর আল্লাহর জান্নাতের টিকিট পেয়ে যাওয়া, ঠিক কি না? 3 নাম্বার পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়া রিজকুন কারীম, এবং বরকতপূর্ণ রিজিকের ব্যবস্থা করে দিবেন কে? বরকতপূর্ণ রিজিক মানে বুঝেন? ভাত খাচ্ছেন এটাও রিজিক। আমরা তো মনে করি রিজিক মানে ভাত, ধান, চাল, গম, রুটি, এগুলো রিজিক। কিন্তু পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নিয়ামত আপনাকে দান করেছেন এটাও কি? রিজিক। আপনার প্রতিবেশী ভালো থাকা এটাও কি? রিজিক। আপনার ইনকাম ভালো থাকা এটাও রিজিক। আপনার সন্তান আপনার কথা শোনা সেটাও রিজিক। সবগুলো রিজিক। আমরা তো শুধু খাবারটাকে রিজিক মনে করি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দা বান্দিরা সবচেয়ে নিরাপদ, সবচাইতে সৌভাগ্যবান ওই মুসলমানরা যাদের প্রতিবেশীরা হয় ভালো। প্রতিবেশী যদি ভালো না হয়, খারাপ হয়ে যায়, তাদের জীবন যাপন করা অত্যন্ত কষ্ট হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রতিবেশী ভালো থাকা এবং বাসাবাড়ি যেটা থাকবে সেটা সংকীর্ণ নয়, বড় বাসাবাড়ি থাকা, এটাও কি একটা নিয়ামত? এটাও কি নিয়ামত? সম্মানিত প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের ভিতরে বললেন قد أفلح المؤمنون, এই দুনিয়ার ভিতরে যারা মুমিন তারাই হবে সফল কাম। সুবহানাল্লাহ। কয়েক বছর পরে কইন যারা মুমিন তারাই কি? সফল কাম। আচ্ছা, সফলতা মানে কি বুঝি আমরা? একজন স্টুডেন্ট, আমার কথা বুঝেন, একজন স্টুডেন্ট পরীক্ষার হলে যায়, পরীক্ষা ভালো হলে রেজাল্ট যদি গোল্ডেন হয় সে কি? কথা বুঝে না, সে কি? সফল। ছেলে যখন রেজাল্ট গোল্ডেন করলো, বাবা মা কি? সফল বাবা মা। ছেলে সফলতা মানে কি? সন্তানের সফলতা মানে বাবা সফল বাবা। আপনি এমপিতে ইলেকশন করছেন, মনে করেন আপনাদের আসনে কি? ডক্টর কেরামত আলী নাকি? এখন ডক্টর কেরামত আলী ভাই যদি এবার এমপি হয়ে যায়, আমরা দোয়া করি হোক। আমিন বলেন না? আমিন বলেন নাকি? আপনারা ভোট দেবেন না? ইনশাআল্লাহ। তাহলে উনি এখন নির্বাচন করতেছেন, যদি এমপি হয়ে যায় উনি মনে করবেন আমি সফল। একজন এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী যে যে লেভেলে কাজ করছেন সে সেখানে জিতে গেলেই নিজেকে কি মনে করবেন? সফল। আজকে আমি আপনাদের সামনে বক্তৃতা করছি, বক্তৃতা যদি আপনাদের কাছে ভালো লেগে যায় আমি কি সফল? আচ্ছা বলেন দেখি, আমার এই সফলতা, এমপি হওয়ার সফলতা, স্টুডেন্টের গোল্ডেন সফলতা, এটা কি স্থায়ী না চিরস্থায়ী? অস্থায়ী না স্থায়ী? অস্থায়ী না? একজন এসএসসি তে গোল্ডেন পেল, এর আনন্দ মজাটা মাত্র 2 দিন 4 দিন অথবা 1 বছর। যখন এইচএসসি তে গোল্ডেন পেয়ে যাবে, এসএসসি ভুলে যাবে না? চেয়ারম্যান যিনি চেয়ারম্যান হলো, এমপি হলে চেয়ারম্যানের সবকিছু ভুলে যাবে না? আসলে এই দুনিয়ার কোনো সফলতা নয়। আল্লাহ রাব্বুল আলামিন
কদ আফলাহাল মুমিনুন, যে সফলতার কথা বলছেন সেটা হচ্ছে ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষরা শোনো শোনো, কিয়ামতের দিন যেই সমস্ত বান্দারা আল্লাহর জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে, রেহাই পেয়ে যাবে, আর জান্নাতের সার্টিফিকেটটা ডান হাতে পেয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুধুমাত্র তারাই হলো সফল। তারাই কি আসল সফল। কিয়ামতের দিন যদি রব আপনাকে মাফ করে দেয়, জান্নাতের সার্টিফিকেট যদি ডান হাতে পেয়ে যান, তারাই হবে আসল আসল সফল হবে কারা? এবার আল্লাহ একটা একটা করে বলেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার বলেন। একমাত্র সফল হবে তারা যারা নাকি নামাজের ভিতর বিনয় এবং খুশু খুজুর সাথে নামাজ আদায় করে। বাংলাদেশের অনেক মুসল্লি আছে দেখবেন নামাজেও দাঁড়ায়, সামনের দিকে ঘড়িতে কয়টা বাজে সেটাও দেখে, আছে না নাই? আবার অনেক মুসল্লিরে দেখবেন নামাজেও দাঁড়াচ্ছে, এদিক সেদিক তাকাচ্ছে, আছে না নাই? আমি যখন ছোট ছিলাম, আমার চাচা একজন টিচার, মাদ্রাসার কওমি অঙ্গনের শিক্ষক, ভালো একজন আলেম, উনি গল্প করেন উনি যখন ছোট ছিলেন মাদ্রাসায় পড়তে যাবেন, মাদ্রাসায় পড়তে গিয়ে উনি কোনো একটা মসজিদে আসরের নামাজে ঢুকেছে। কোন নামাজে? আসরের নামাজে ঢুকেছে। ভাগ্যক্রমে শুক্রবার জুমার দিন জুমা পড়িয়ে ইমাম সাহেব ছুটিতে গেছেন। ইমাম সাহেব ছুটিতে গেছেন। ইমাম সাহেব যখন ছুটিতে গেছেন, সবাই যখন আসরের নামাজে এসেছেন, কোন একজন মানুষকে জোর করে সামনের দিকে ঠেলে দিয়েছেন। কোন দিকে? সামনের দিকে। তো এমন একজন আবল, আবল তো বুঝেন, আবার কারো নাম আবল থাকলে রাগ করিয়েন না। আমাদের গ্রামের ভাষায় এটা বলা হয়, যারা একটু হুঁশ বুদ্ধি কম তারে কি বলা হয়? আবল বলা হয়। তো এমন একজন আবল যে কোনোদিন মসজিদ চিনে না, নামাজে যায় না। তো সেই দিন বাড়িতে মেহমান এসছে, লজ্জা শরমে পড়ে মসজিদে গেছে আসরের নামাজে। তো গেছে যখন, তখন খুব ভালো করে সেজে গেছে। মানে ওর বিহাই হজ করতে গেছে, হজ থেকে জুব্বা এনে দিয়েছে আর টুপি এনে দিয়েছে, রুমাল টুমাল পরে সুন্দর করে সেজে গুজে গেছে। এখন সাধারণ জনগণ মনে করছে এত সুন্দর করে পরিপাটিত হয়ে এসছে, এ বেটারে সামনে দে। হুজুর যেহেতু নাই, এখন ও তো জানে ওর ভিতর ফাঁকা, ও জানে কি ভিতর ফাঁকা। ও বেটারে জোর জুলুম করে ও বলতেছে না আমি যাব না, মানুষ শুনে না। সাধারণত আমরাও কোনো মসজিদে হঠাৎ গেলে আমাদেরকে সামনে ঠেলে, আমরা বলি যে না আপনি যান, কিন্তু যখন জোর করে ঠেলে তখন বাধ্য হতে হয় না, বাধ্য হয়ে বেটা সামনে গেছে। এখন আসরের নামাজে আল্লাহু আকবার বলে তাকবীর দেওয়ার পরে জোরে শুরু করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আপনারা বলেন দেখি ঠিক আছে না ভুল আছে? কি ভুল? আসরের নামাজে সিররি নামাজ গোপন ভাবে পড়বে, কেরালা না বলে বলেন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। এই আয়াত দিয়ে আমার মা বোনদের দিকে একটু ঢুকি। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, যারা নিজেরা নিজেদের লজ্জাস্থানকে হেফাজত করবেন। বর্তমান সময় একজন নারী তার দেবরের সাথে পরকীয়ার সাথে জড়িত, আছে না নাই? একজন নারী খালাতো ভাইয়ের সাথে পরকীয়ায় জড়িত। একজন নারী নিজের এমন ভাগিনার সাথে পালায়া যায় যেটা আমাদের অনেক সময় ভাবতেও অবাক লাগে, ঘৃণা লাগে। বর্তমান বেশ কিছুদিন থেকে আমি দেখতেছি চাঁপাইনবাবগঞ্জ, শিবগঞ্জ, কানসার অনেক জায়গায় এই দুর্ঘটনাটা একটু বেশি দেখতে পাওয়া যাচ্ছে। কারণ হলো এই অঞ্চলগুলোর মানুষগুলো বেশি প্রবাসে, বেশি বিদেশে। ওই স্বামীদেরকে পিটানোর দরকার। কোরআন হাদিসের নিয়ম হলো একটা স্ত্রীকে বিবাহ করার পরে আপনি বিদেশে যাবেন, বছরে 3 বার 4 বার আপনাকে বাড়িতে আসতে হবে বাধ্যতামূলক। একটা নারীর একটা চাহিদা আছে, নারীর একটা যৌবিক চাহিদা আছে,
তার একটা অধিকার আছে, হক আপনাকে আদায় করতে হবে। এখন আপনি একটা নারীরে বিবাহ করলেন, 2 বছর সংসার করার পরে বিদেশে চলে গেলেন। ও এই 2 বছর সংসার করার পরে নারীটারে রেখে দিয়ে আপনি চলে গেলেন। 2 বছর, 5 বছর, 10 বছর পর্যন্ত এমনও পুরুষ আছে, আসে না? আছে না? 2 বছর, 5 বছর, 10 বছর আসে না পুরুষ? ওই নারীর মামাতো খালাতো ফুফাতো ভাইরা জ্বালায়। এমনকি এমন সংসারও আছে, ওই নারীর শ্বশুর পর্যন্ত নারীদেরকে ডিস্টার্ব করে, এরকম কুলাঙ্গার আছে না নাই? দুনিয়ার মুসলমানরা শোনেন, আমরা এখন এমন জঘন্য হয়ে গিয়েছি, ছোট্ট ছোট্ট শিশু বাচ্চাদেরকেও মানুষ নরপশুর মতো ব্যবহার করে, ছাড়ে না। ও দুনিয়ার মুসলমানরা শোনেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই যে দুনিয়া প্রকম্পন মাঝে মাঝে হয়, ভূমিকম্প এত সহজে হয় না রে বাবা। যেই জমিনের ওপরে মদ, নারী এবং যেই জমিনের ওপরে এই ধরনের জেনা, ব্যভিচার বেড়ে যায়, আমার আল্লাহ রাব্বুল আলামিন সেই জমিনে বেশি বেশি ভূমিকম্প দেয়। নারীরা আজকে বেশি বেশি এই খারাপ কাজের সাথে জড়িত হচ্ছে। নারীদের অনেক সময় দোষ আছে, আবার অনেক সময় দোষ নাই, বাধ্য হয়ে যায়। একটা নারী পর্দা করে, বিবাহ করে এসে স্বামীর বাড়িতে এসেছে, স্বামী নাই। ওই স্বামীর মা মানে নিজের শাশুড়ির মেয়ের জামাই বাড়িতে আসছে। অনেক শাশুড়ি করে কি, নিজে পর্দা করে, ঘোমটা টেনে দেয়, ডুলি বিবি সেজে যায়। সেজে যাওয়ার পরে জামাইয়ের সামনে যাবে না, লজ্জার শরম আর পর্দা আছে না নাই? ওই নারীটা, ওই শাশুড়িটা তখন নিজের বেটার বউরে পাঠায় যে আমার মেয়ের জামাই এসেছে, সারাদিন যা যা লাগবে তুমি তার ব্যবস্থা করে দাও। 2 দিন, 4 দিন, 10 দিন এইরকম করতে করতে দেখা যায় একদিন নিজের মেয়ের জামাইটা নিজের ছেলের বউটারে নিয়ে উধাও। এরকম ঘটনা ঘটছে না? অনেক আছে এরকম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার মায়েরা শোনেন, আপনাদের জন্য জান্নাতের দরজা অত্যন্ত সহজ। বলেছেন কে? আল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2টা হাদিস আপনাদের শোনাই। নবীজি বলেছেন, জান্নাতে যাবে সবচেয়ে বেশি পুরুষ, জাহান্নামে যাবে সবচেয়ে বেশি নারী। আবার তিনি বলেছেন, এই দুনিয়ার নারীদের জন্য জান্নাতে যাওয়াটা যত বেশি সহজ, পুরুষদের জন্য 100 গুণ বেশি কঠিন। কথা কার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা সাল্লাত খামসাহা, নারীরা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করতে পারে। কয় ওয়াক্ত? তার নফল নামাজ লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, শুধুমাত্র 5 ওয়াক্ত ফরজ নামাজটা আদায় করেছেন সঠিক মতো। 2 নম্বর, ওয়াসামাত শাহরাহা, রমজান মাসের রোজা সঠিক মতো আদায় করবেন। মাসিক রোজা লাগবে না, মাসের 3টা রোজা লাগবে না, সোমবার বৃহস্পতিবার রোজা লাগবে না, আইয়ামে বীজের রোজা লাগবে না, শবে বরাতের রোজা লাগবে না, শাবান মাসের রোজা লাগবে না, শাওয়াল মাসের রোজা লাগবে না, শুধুমাত্র রমজান মাসের ফরজ রোজাটুকু রেখেছেন। আর শুধুমাত্র ফরজ নামাজটা আদায় করেছেন। কয়টা গেল? 2টা। 3 নাম্বার, ওয়া আতাআত বালাহা, শুধুমাত্র স্বামীর আনুগত্য করবে। কি করবে? স্বামীর আনুগত্য করবে। স্বামীর আনুগত্য কাকে বলা হয়? আমি আমার ভাষা দিয়ে বলি মাঝে মাঝে, স্বামী এইটা কি কালার বলেন? কি কালার? মায়েরা দেখতে পাচ্ছে আমাদেরকে? পাচ্ছে। প্রজেক্টর যেহেতু আছে, আমার মায়েরা দেখেন, এইটা হচ্ছে সাদা কালার। আপনার স্বামী বলতেছেন এটা কালো, আপনাকে সেটাই মেনে নিতে হবে, এটা কালো। এর নাম হচ্ছে কি? আনুগত্য। আপনি নামাজে দাঁড়ানো, স্বামী আপনারে বলতেছেন বিছানায় আসো, নামাজ ছেড়ে দিয়ে বিছানায় যান। আপনি হাঁস খাওয়াচ্ছেন, মুরগি খাওয়াচ্ছেন, বতক খাওয়াচ্ছেন, আপনি ছাগল খাওয়াচ্ছেন, স্বামী বাড়িতে এসেছে, সংসারের সব কাজগুলো ফেলে দিয়ে স্বামীর জন্য একটা গ্লাস পানি দিয়ে রেডি হয়ে যান। স্বামীর জন্য আপনি গোসলের গামছাটা রেডি করে দেন। দেখবেন আপনার জন্য স্বামীর মন যদি সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহর জান্নাত আপনার জন্য রেডি করে রেখে দিবেন। স্বামী যদি আপনার উপর সন্তুষ্ট হয়, আল্লাহর আরশ খুশি।
স্বামী যদি অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। বুঝতে পারেন নাই? মায়েরা শোনেন, স্বামীর আনুগত্য কি জিনিস। স্বামী যতই খারাপ হোক না কেন, স্বামী তো আপনার এত বেশি খারাপ না যতটা বিবি আসিয়ার স্বামী ছিল। কথা বলেন। বিবি আসিয়ার স্বামী ফেরাউন যতটা হারামি ছিল, যতটা খারাপ ছিল, যতটা নোংরা ছিল, যতটা বেয়াদব ছিল, কুলাঙ্গার ছিল, এত বড় তো পাপী আপনার স্বামী নয়। আপনাকে খারাপ কাজ করতে বলে নাই। অতএব মনে রাখবেন, আপনার স্বামীর সামান্য ছোট ছোট আবদার গুলো যদি আপনি পূর্ণ করতে না পারেন, তাহলে মনে রাখবেন আপনি ঘরে বসেই আপনি জান্নাতটাকে আপনি হারায় ফেলতেছেন। শ্বশুরের খেদমত করবেন, শাশুড়ির খেদমত করবেন, সবার খেদমত করবেন, সন্তান প্রতিপালন করবেন, সবগুলো কাজে লাগবে যদি স্বামীর খেদমত 100% ঠিক থাকে। কিন্তু স্বামীরটা বাদ দিয়ে হাজার হাজার গাড়ি যদি আপনি শ্বশুর শাশুড়ির খেদমত করেন, আপনার কোনো লাভ নাই। এটা আপনাকে বুঝতে হবে। তাহলে বুঝেন, 5 ওয়াক্ত নামাজ সঠিক মতো আদায় করবেন, রমজান মাসের সিয়াম রোজা সঠিক মতো আদায় করবেন, স্বামীর আনুগত্য করবেন, খেদমত করবেন। 4 নাম্বার, ওয়া হাফিজাত ফারজাহা, নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করবেন। নিজের লজ্জাস্থানটা স্বামী ছাড়া অন্য কোনোখানে ব্যবহার হতে দেবেন না। দেখবেন আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন, আল্লাহর জান্নাতের 8টি দরজা আপনাকে কিয়ামতের দিন ওয়েলকাম জানাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ? মায়েরা শুধু নামাজ পড়বেন 5 ওয়াক্ত, মহিলারা কিন্তু নামাজে খুব ঢিল। নামাজি কি মাসিক অসুস্থতায় আসে, যখন অসুস্থ থেকে সুস্থ হয়ে যাওয়ার পর খালি অলসতা, এই আজ ধরবো, এই কাল ধরবো, এই পরশু দিন ধরবো, এই করতে করতে 3 দিন 4 দিন 5 দিন 8 দিন পার করে ফেলে। এই অলসতা করা যাবে? যতদিন অসুস্থতা থাকবেন ততদিন আল্লাহ আপনাকে মাফ করে দিয়েছেন। কিন্তু যেই দিন সুস্থ হলেন তার পরে রক্ত থেকে, মনে করেন মাগরিবের 10 মিনিট আগে আপনি সুস্থ, 10 মিনিট আগে সুস্থ, সাথে সাথে আপনাকে গোসল করে মাগরিবের নামাজ পড়তে হবে। এটা ফরজ। এটা কি আপনি অলসতা করে পরের দিন পর্যন্ত কাটায় দিবেন? এটা করা যাবে? 100%। এটা কখনো করবেন না। মাত্র 4টা আমল নারীদের জন্য, তাহলে আল্লাহর কি জান্নাত ফ্রি। সম্মানিত ভাইরা আমার শোনেন, সর্বশেষ আপনাদেরকে একটা আয়াত শোনাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন ইয়ানসুরুকুমুল্লাহ ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদের সাহায্যকারী হয়ে যায়, আল্লাহ যদি মনে করেন তোমাকে সাহায্য করবে, বলো দেখি তোমাকে এই সাহায্য থেকে কেউ বঞ্চিত করতে পারবে? এখন আমাদের আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আল্লাহ কাদেরকে সাহায্য করবেন? যারা মুমিন তাদেরকেই। সাহাবা আজমাইনরা যুদ্ধের ময়দানে গেছে, বদরের যুদ্ধে বিজয় অর্জন করেছেন। এই যে বদরের যুদ্ধের কথা বলতেই মনে পড়ে গেল, বাংলাদেশের একজন প্রসিদ্ধ নেতা গত 2 দিন আগে বলেই ফেলেছেন, বদরের যুদ্ধের লিডার নাকি ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। নাউজুবিল্লাহ বলেন। ডাহা ডাহা মিথ্যা কথা। কোরআন সম্পর্কে, হাদিস সম্পর্কে তোমার যদি ন্যূনতম জ্ঞানটুকু না থাকে, কোরআন নিয়ে হাদিস নিয়ে তোমাকে তাফসির করতে বলেছে কে? বুঝেন নাই? যেটা সম্পর্কে আমার নলেজ নাই, আমি কেন বলবো? বিজ্ঞান আমি বুঝি না, তাহলে বিজ্ঞান নিয়ে আমার কথা বলা অযৌক্তিক না? আমি গাড়ি চালাতে জানি না, ড্রাইভার আমি নয়, আমি প্রাইভেট কার চালাতে জানি না। আপনি কনসার্ট বাজার থেকে 50টা যাত্রী একটা বাসের উপরে তুলে দিলেন, এরপরে আমাকে ড্রাইভিং সিটে বসায় দিলেন। এবার বললেন, আবু সাইদ হুজুর চলেন দেখি চাপাই নবাবগঞ্জ পর্যন্ত যায়, বলেন দেখি কারো হাত পা একটা থাকবে? কেন? গাড়ি ভালো, চাকা ভালো, সব ঠিক আছে, কিন্তু আমি ঠিক নাই, আমি ড্রাইভিং
জানি না। এই জন্য ড্রাইভিং না জানা অবস্থায় যদি আমাকে ড্রাইভিং সিটে বসায় দেন, সবাই যেরকম গন্তব্য পর্যন্ত যেতে পারবে না। অতএব অবশ্যই ধর্মীয় জ্ঞান না থাকলে ধর্মের নেতা হওয়া যাবে না, ঠিক কিনা? এখন তো যে কেউ নেতা। হিরো আলমের মতো লোক যে বাংলা শুদ্ধ করে উচ্চারণ করতে পারে না, সেও নাকি এমপিতে ইলেকশন করবে। এটা এমন একটা দেশ। আমরা বিগত দিনে দেখেছি যে নাচে গায় গায়ক, নাচনেওয়ালা, ডান্স করনেওয়ালা, সেও সংসদ ভবনের এমপি। বুঝেন নাই? আমরা এটার পরিবর্তন করতে চাই। কি চাই? আমরা এটা পরিবর্তন করতে চাই। সবাই মিলে হ্যাঁ ভোটে ভোট দিবেন একটা। আর অবশ্যই যারা, আমি আপনাকে জামাত ইসলামে ভোট দিতে বলি নাই, আমি জামাত ইসলামের পক্ষে ভোট চাইতে আসি নাই। আমি আপনাকে বলেছি হ্যাঁ পক্ষে ভোট দিবেন। হ্যাঁ ভোট দেওয়ার অর্থ হচ্ছে বিগত দিনে যত ফ্যাসিস্টরা যা করেছেন সেটা পরিবর্তন হবে। বিগত দিনে সরকার এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী মিলে, রাষ্ট্রপতি নিজের স্বাধীন মতো, খেয়াল খুশি মতো কোনো সিদ্ধান্ত নিতে পারবে না। জনগণের আবার মতামত লাগবে। যে কোনো কিছু পাল্টাতে পারবে না। দেশ একেবারে নিয়মতান্ত্রিক ভাবে চলবে। এটার অর্থ হচ্ছে হ্যাঁ ভোট। হ্যাঁ মানে সবকিছু এক। দ্বিতীয় নম্বর হলো, আমি যেটা বলছি আপনাকে, যারা কোরআন অনুযায়ী ন্যায় এবং ইনসাফের পক্ষে কাজ করবে তাকে আপনি বিজয় করেন। সে যে হোক, হোক আওয়ামী লীগ, হোক বিএনপি। যদি বিএনপির প্রার্থীরা কোরআন এবং হাদিস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন, দেন। আল্লাহর কোরআন বলে দিয়েছে না রাষ্ট্রপ্রধানদের দায়িত্ব কি কি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। কার কথা? আল্লাহ বললেন, যারা ক্ষমতার চেয়ারে বসবেন, যাদেরকে রাষ্ট্রপ্রধান বানানো হবে, রাষ্ট্রের দায়িত্বভার যাদের উপরে অর্পিত হবে, তাদের 4টা গুণ থাকা লাগবে। নাম্বার 1 গুণ হলো তারা নামাজ প্রতিষ্ঠা করবে। এখন আমার সংসদ থেকে যদি গান গাওয়া হয়, বলেন দেখি এদেরকে দিয়ে কি হবে? ভাগ্য পরিবর্তন হবে? আমার সংসদে এমন এমন নেতা, এমন এমন লিডার আছে যারা শুধু প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য তাদের পা থেকে চাঁদি পর্যন্ত জিহবা দিয়ে চাটতে বললেও তারা চেটে দিবে, এরকম আছে। খবরদার, এটা করা যাবে না। সম্মানিত কলিজার প্রিয় ভাইরা আমার, শোনেন, নামাজ কায়েমের কথা যেহেতু আসলো, আমি আবু সাইদ আরিফ এরকম একটা মাহফিল নয়, বছরে 70-80টা করে মাহফিল করি। প্রত্যেকটা মাহফিলে যদি আমি আবু সাইদ আরিফের মতো আরো হাজার হাজার বক্তা বাংলাদেশে আছে, সবাই যদি চিল্লা ফাল্লা করি, লাফালাফি করি, নামাজের ওয়াজ করি, মেম্বার থেকে প্রতি বছরে 52টা সপ্তাহে 52 বার যদি নামাজের কথা বলি, এরপরেও বলেন দেখি আমরা কি চিল্লা ফাল্লা করে সবাইকে নামাজি বানাতে পারবো? কিন্তু আমার বাংলাদেশের সরকার প্রধান সরকারের সংসদে বসে আজকে 12 তারিখে যদি নির্বাচিত হয়, 13 তারিখে যদি সংসদ ভবনে বসে একটা ঘোষণা দিয়ে দেয়, বাংলাদেশে বসবাস করতে চাইলে 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে বাধ্যতামূলক।